সাধনা নামক সাগর ছেঁচে ভগবান যেই 12টি মণিমুক্ত স্বরূপ সাধন নির্দেশ আমাদের দিয়েছেন, সেই সাধন নির্দেশের প্রথম 9টি সাধন নির্দেশ নিয়ে এই অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে আলোচনা করার চেষ্টা করেছি মাত্র। আজকে 10ম সাধন নির্দেশ, সেই সাধনা সাগর থেকে ছেঁচে আনা 10ম নির্দেশ। সেই নির্দেশটি হচ্ছে হয়ে উঠতে হবে পুরো মানুষ। ভগবান সাধনার 10ম নির্দেশ দিচ্ছেন, হয়ে উঠতে হবে পুরো মানুষ। এবার আপনারা বলতে পারেন, আমরা কি মানুষ নই? আমরা কি তাহলে জন্তু? এবার এটা আপনার দিক থেকে খুব যুক্তিসঙ্গত প্রশ্ন। তার কারণ আপনাকে মানুষের মতন দেখতে, মানুষ বৈশিষ্ট্য বলতে যা বলা হয় তা আপনার মধ্যে রয়েছে। তাহলে ভগবান কেন বলছেন হয়ে উঠতে হবে পুরো মানুষ? পুরো মানুষ। স্বামী বিবেকানন্দ বহু বছর আগে কেন বললেন যে প্রার্থনা করো এসো আমরা মানুষ হই? তার মানে যাদেরকে বলেছেন তারা নিশ্চয়ই কুকুর বা বিড়াল নয়, তার কারণ তারা খুব বেশি মানুষের ভাষা বুঝবে না বা প্রার্থনা করতে পারবে না। তার মানে কিছু মানুষকেই বলেছেন যে যে প্রার্থনা করি এসো আমরা মানুষ হই। স্বামী বিবেকানন্দ বলছেন। ঠাকুর রামকৃষ্ণদেব কি বলছেন? যার মান এবং চৈতন্যের হুঁশ আছে সেই মানুষ। চৈতন্যের হুঁশ অর্থাৎ ব্রহ্মজ্ঞানের হুঁশ আছে, এবং যার মান আছে, অহং বোধ আছে এবং চৈতন্যের হুঁশ, তিনিই মানুষ। ভগবান 9টা সাধনার শেষে, সেই 9টি সাধনা কি কি আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক। বিশেষ ব্যাখ্যা অবশ্যই করব না। করতে হবে ধ্যান, পড়তে হবে বেদান্ত, খেয়াল রাখতে হবে শরীর, রোধ করতে হবে অপচয়, ভাবতে হবে পরের কথা, হতে হবে স্বনির্ভর ও অকপট, অভ্যাস করতে হবে ভালোবাসার, বাড়াতে হবে হৃদয়, বিশ্বাস রাখতে হবে ঈশ্বর, গুরু, শাস্ত্র ও নিজের উপর। এই সমস্ত সাধনাগুলোর পর এসে দাঁড়িয়ে ভগবান বলছেন যে হয়ে উঠতে হবে পুরো মানুষ। তার মানে এই বাকি যে সাধন পদ্ধতিগুলোর কথা ভগবান বললেন, সেই সাধন পদ্ধতি সামান্যতম অবলম্বন করলে আমরা মান এবং চৈতন্যের হুঁশ অবস্থায় যেই মানুষ, শুধু চেহারা বা আকার আকৃতিতে নয়, সেই ধরনের মানুষের পরিণত হওয়ার দিকে আমরা এগিয়ে যেতে পারি। ভগবানের প্রত্যেকটা কথার এক একটা মানে রয়েছে। ভগবান বলতেই পারতেন যে হয়ে উঠতে হবে মানুষ, না বলেননি। ভগবান বলছেন হয়ে উঠতে হবে পুরো মানুষ। তার মানে তোমাকে পুরো চৈতন্যের হুঁশ অবস্থায় আসতে হবে, তোমাকে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে হবে, তোমাকে ব্রাহ্মী স্থিতি অবস্থায় যেতে হবে। শুধু ব্রহ্মজ্ঞান লাভ তো একটা ব্যাপার, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করে সেখানে স্থিত হওয়ার একটা ব্যাপার। পুরো মানুষ সে যে ব্রাহ্মী স্থিতি লাভ করেছে। ব্রাহ্মী স্থিতি অর্থে যদি আরো সহজ করে বোঝাই, আপনি দার্জিলিংয়ে ঘুরতে গেলেন, আবার ঘুরে ফিরে চলে এলেন, এটা হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ। আর একজন দার্জিলিংয়ে ঘুরতে গেল, সেখানে জায়গাটা ভাল লেগে গেল, পছন্দ হলো, একটা জমিও পেয়ে গেল, ওখানে বাড়ি ঘরদোর করলো। ওখান থেকে সে ফোন করে আপনাকে দার্জিলিংয়ে কখন বরফ পড়ছে, কখন বরফ পড়ছে না, কখন প্রচুর পর্যটক, আপনাকে ফোনে বলছে, কিন্তু সে বসে আছে দার্জিলিংয়েই। ঠিক তেমনই ব্রাহ্মীস্থিত পুরুষ, মানে পুরুষ অর্থে পুরুষ এবং নারী দুই, ব্রাহ্মীস্থিত পুরুষ অর্থে যে সে সেই জায়গায় স্থিত, তার ভিতরে সেই জায়গায় স্থিত, তার আর সেই জায়গা থেকে কোনো রকম নড়াচড়া নেই, সেই পুরো মানুষ। ভগবান কোনো শব্দ এমনি বলেননি, তাই ভগবান বলছেন যে হয়ে উঠতে হবে পুরো মানুষ, সম্পূর্ণ মানুষ। তার মানে গিয়ে চলে আসা নয়, মান এবং চৈতন্যের হুঁশ সম্পূর্ণরূপে থাকতে হবে এবং সেই জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে সেই জায়গাটায়। এটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি বলেন জ্ঞানের উপর আবার দাঁড়ানো কি, অনেকে কথাটা বলে থাকেন, কথাটা খুব একটা অসঙ্গত নয়, মানে অ্যাকচুয়ালি সব কথা মানেই তো অসঙ্গত, কথা মানেই ভুল, কথা মানে যে কোনো কথাই ভুল, মানে বোঝানোর জন্য বলা যে সেই জ্ঞানটার উপর, সেই জ্ঞানটাকেই ধরে দাঁড়ানো বা
সেই জ্ঞানের উপর দাঁড়ানো, যেভাবেই বলেন, কথাটা কথাই আর কি, কথা বলতে গেলে এটা ভুলই বললাম, কিন্তু মর্মার্থটা বুঝলেই হয়। তো সুতরাং এইটা করার জন্য যা যা করতে হবে, ভগবান একদম প্রথম সাধনায় বলেন নিজে হয়ে উঠতে হবে পুরো মানুষ। ভগবান প্রথম সাধনায় কি বলেছেন? একটু ধ্যান করো। তারপর বলেছেন একটু বেদান্ত পড়ো, তাহলে ধ্যানটা আর একটু জমবে। তারপর কি বলছেন? যে এই ধ্যান এবং বেদান্ত চর্চার জন্য শরীরের উপর একটা ধাক্কা আসবে, সেইটাকে ধারণ করার জন্য, সেই আধ্যাত্মিক শক্তি ধারণ করার জন্য শরীরটাকে ঠিক রাখো। তারপর বলছেন যে এরপর কি মনে হবে? যে আমি তো অনেক কিছু পেয়ে গেছি, এইটুকুতেই তো আমরা ভাবি অনেক কিছু পেয়ে গেছি। তাই বলছেন রোধ করতে হবে অপচয়। দুটো কারণ, যাতে আমরা এই আধ্যাত্মিক শক্তি অপচয় না করি, আবার আমরা এই আধ্যাত্মিকতা করতে গিয়ে আমরা যেন পয়সা কড়ির দিকে খেয়াল থাকলো না, উড়ে যাচ্ছে উড়ে যাক, এই অপচয়টি যেন না করি। তারপর কি বললেন? জাগতিক হিসেবে একটা কথা বললেন, কিন্তু আধ্যাত্মিক স্তরের কথা, যে হতে হবে স্বনির্ভর এবং অকপট, নিজের উপর নির্ভরশীল হতে হবে এবং অকপট হতে হবে, মন যা মুক্তা। আধ্যাত্মিক জগতের কিন্তু এটা অন্যতম প্রধান ক্রাইটেরিয়া, যে মনে এক আর মুখে আর এক নয়, মন যা মুক্তা, তাই হতে হবে, নইলে আধ্যাত্মিকতা হয় না। তারপর কি বলছেন? যে এইটা তো হলো, তুমি স্বনির্ভর হলে, অকপট হলে, যা মনে আছে তা বাইরে বললে, কিন্তু মানুষকে তো একটু ভালোবাসবে। তুমি বাইরে যা ভিতরে তা রেগে গেলে বলে দিলে ঠিক আছে, কিন্তু সেই ভালোবাসাটা তুমি মানুষকে চড়ও মারতে পারো, কিন্তু সেই চড়টা এমনভাবে মারো যেন চড় মেরে তাকে জড়িয়ে ধরতে পারে, এবং যাকে চড় মারছো সেও যেন জানে যে এ আমাকে ভালোবাসে, প্রাণের থেকেও বেশি ভালোবাসে বলে চড় মারছে, আমাকে ঠিক করতে মারছে, সেটার পিছনে যেন বিষ না থাকে। তাই বলছেন যে অভ্যাস করতে হবে ভালোবাসা। তারপর বলছেন যে সেটারই আর একটু এক্সপ্যান্ড, যে বাড়াতে হবে হৃদয়, যে তুমি ভালোবাসার অভ্যাস করতে করতে হৃদয়টাকে বড় করো। এবং শেষেরটা একদম আধ্যাত্মিক জ্ঞান লাভের দিকে চলে গেলেন, যে অভ্যাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে ঈশ্বর, গুরু, শাস্ত্র এবং নিজের উপর। সব শেষে বললেন নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এবং তারপর কি বললেন? হয়ে উঠতে হবে পুরো মানুষ, অর্ধেক মানুষ নয়, চতুর্থ ভূমির সমাধি নয়, ভাব সমাধি নয়, সবিকল্প সমাধি নয়, নির্বিকল্প সমাধি, নির্বিকল্প জ্ঞান, একম মেবাদ দ্বিতীয়ম, সেই জায়গায় স্থিত থাকতে হবে। এটাই ভগবানের দশম সাধনা। এর পরেও আরো দুটো সাধনার কথা ভগবানকে বলতে হয়েছে। কেন বলতে হয়েছে সেটা এখন আর আমাদের আশ্চর্য লাগে না, আপনাদের হয়তো আশ্চর্য লাগতে পারে যে এতটা বলার পরেও আরো দুটো সাধনার কথা বলতে হলো। হ্যাঁ, কারণ এই জায়গা থেকেও সাধকের পতন হয়, সেই ব্রাহ্মীস্থিত জায়গা থেকেও সাধকের পতন হয়, পুরো মানুষ হয়ে ওঠার পরেও সাধকের পতন হয়। সেই পতনকে সাবধান করার জন্য ভগবানের পরের দুটো সাধনা, যা পরে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।